আজ আমরা একটি গ্যাসের চুলা রিপেয়ার করব। সমস্যা হলো এই চুলাটায় মাঝে মধ্যে দপদপ করে আগুন জ্বলে এবং খুব কম পরিমাণে তাপ হয়, আগুন ছড়িয়ে যায় না। সামান্য পরিমাণে আগুন জ্বলে এবং মাঝে মধ্যে ধপধপ করে জ্বলে নিভে যায়। তো আমরা চেক করব কোনো ময়লা পড়েছে কিনা বার্নারের ভিতরে, অথবা এর যে ম্যাগনেট মেশিন রয়েছে তার যে নজেল রয়েছে তার ভিতরে কোনো ময়লা রয়েছে কিনা। তো আমরা খুলে নিচ্ছি, দেখেন কিভাবে খুলছি। আমরা উপরে যে প্লেট ছিল গ্লাসের উপরে তা খুলে নিচ্ছি এবং এখানে 4টি স্ক্রু রয়েছে যা খুললে মূলত বার্নার ফ্রি হয়ে যাবে। বার্নারের এই সাইড লক করা থাকে স্ক্রু ব্যবহার করে, এবং যে সাইড দিয়ে গ্যাস ইনপুট হয়, গ্যাস প্রবেশ করে, সেখানে মূলত যে নজেল রয়েছে ওই নজেলের সাথে স্প্রিং দিয়ে প্রেসার করানো থাকে, ফলে এই বার্নারটি এভাবে মূলত অ্যাডজাস্ট হয়ে থাকে। তো এই 4টি স্ক্রু খুললেই বার্নার ফ্রি হয়ে যাবে। দেখেন বার্নার খুলে গেছে। এই যে আমরা বার্নার একটু নাড়াচাড়া করে দেখব ভিতরে ময়লা আছে কিনা। তো অনেক সময় এই বার্নারের ভিতরে জং ধরে যায়, জাম হয়ে যায়, অথবা কালি পড়ে যায়, ময়লা জমে যায়। ময়লাগুলো পরিষ্কার করে দিতে হয়। তো আমরা এই যে পাইপ খুলে নিচ্ছি, যে ডেলিভারি পাইপ ছিল, এই যে কানেকশন পাইপ, গ্যাস পাইপ, এটা খুলে নিচ্ছি। দেখেন তার সাথে একটি রাবার গ্যাসকেট ছিল, যেখানে মূলত মেশিনের সাথে এই পাইপটি ফিটিং করা ছিল। ওই রাবার গ্যাসকেট আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, এ কারণে রেখে দিলাম। এবং আমরা রেগুলেটর বা যে সিলেক্টর সুইচ অন অফ করার তা খুলে নিচ্ছি। দেখেন সুইচের যে ক্যাপ রয়েছে ওই ক্যাপের সাথে 2টি স্ক্রু রয়েছে, আমরা খুলে নিচ্ছি। তো স্ক্রু দুটি খুললে এই যে মেশিন, ম্যাগনেট মেশিন, এই মেশিনটি খুলে যাবে। দেখেন এই যে খুলে গেছে। দেখেন এই যে খুলে গেছে। তো আমরা কি করব, এর যে নজেল রয়েছে নজেলের ভিতরে এবং সাইডে আমরা একটু WD-40 ব্যবহার করে পরিষ্কার করে দেব। দেখেন আমি WD-40 প্রবেশ করিয়ে দিচ্ছি। তো যেভাবে মূলত গ্যাসের যে প্রেসারে মূলত ভিতরে ঢুকানো হয়, আমি WD-40 ব্যবহার করে একটু পরিষ্কার করার চেষ্টা করছি। দেখেন এই যে ময়লাটা কালি আকারে বের হয়ে আসছে, কালি হয়ে গেছে, ওই যে কালি দেখা যাচ্ছে। এর ভিতরে কিছুটা ময়লা পড়েছে আর কি, ওই যে ময়লা রয়েছে, খেয়াল করুন। এই ময়লাটি মূলত গুঁড়া ময়লা নয়, ভিজা ময়লা, এই কারণে কালি কালি হয়ে গেছে, ওই যে। তো আমরা যদি রেগুলেটর ঘুরিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে পারি, চিকন একটি তার ব্যবহার করে, শক্ত তার ব্যবহার করে আমরা পরিষ্কার করছি। এবং ওই যে WD-40 আমি ভিতরে দিয়েছি তা এখান থেকে ব্লোয়ারের মাধ্যমে বাতাস দিয়ে আমরা বের করে দেব। দেখেন এই যে বাতাস দিচ্ছি, যেটা মূলত নজেলের ভিতরে ছোট্ট একটি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আমরা ওই নজেলটি খুলব। দেখেন নজেলটি খুলে নিচ্ছি এবং নজেলের ভিতরে কোনো প্রকার ময়লা আছে কিনা বা কোনোভাবে জাম হয়ে রয়েছে কিনা আমরা খেয়াল করব। নজেল খুলে নিচ্ছি। তো এ ধরনের মেশিন মার্কেটে কিনতে পাওয়া যায়। দেখেন ওই যে নজেল খুলে নিয়েছি এবং হাওয়া দিচ্ছি ব্লোয়ার ব্যবহার করে, কিছুটা ময়লা বের হয়ে যাবে। আমি নজেলের ভেতরে হাওয়া দিচ্ছি, ছোট্ট একটি ছিদ্র রয়েছে, সামান্য একটি ছিদ্র, যা দিয়ে মূলত গ্যাস প্রবেশ করে বার্নারের ভিতরে। তো আমরা যে নেগেটিভ পজিটিভ আঠা রয়েছে ওই আঠা ব্যবহার করে এই নজেলটি মূলত ফিটিং করার পরে এর নজেলের গোড়ার দিকে লাগিয়ে দেব। এখানে একটি আঠা ব্যবহার করা হয় যাতে গ্যাস লিকেজ না হয়। গ্যাস লিকেজ হলে এখানে মূলত তাপ হবে বা এখানে হিট হবে, ফলে যেখানে মূলত সুইচ থাকে বা রেগুলেটর থাকে সেখানে হিট হবে এবং পুড়ে যাবে। দেখেন আমি একটু আঠা ব্যবহার করছি, সামান্য একটু আঠা নেব। 2টি টিউব হতে একই পরিমাণ আঠা নেব এবং তা মিক্স করে আমি ওই নজেলের চারপাশে লাগিয়ে দেব যাতে গ্যাস লিকেজ না হয়। তো আমি শুধুমাত্র খুলেছি এবং বার্নার, তার সাথে বার্নার প্লেটগুলো আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করেছি এবং যে নজেল খুলেছিলাম সেই নজেলও আমি ফিটিং করে দিচ্ছি। তো নজেলের ভিতরে খুব বেশি ময়লা ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে একটু কালি। ওই কালি আমি WD-40 দেওয়ার পরে একটি চিকন তার ব্যবহার করে আমি আস্তে আস্তে বের করে নিয়ে আসছি। তো এবার ফিটিং করার পরে দেখা যাক কি হয়। এই যে আমি আঠা সাইডে ঘুরিয়ে বার্নার সাইডে ঘুরিয়ে যে নজেল রয়েছে আটকে দিচ্ছি। দেখেন সুইচের যে ক্যাপ তা আমি
ফিটিং করে দিচ্ছি। তো ক্যাপ এবং ওই সাইডে স্ক্রু দিয়ে মেশিন আটকানো থাকবে, একই স্ক্রু দিয়ে মেশিন ফিটিং করে দিয়েছি, যথেষ্ট পরিমাণে টাইট করেছি এবং আমি সুইচ ফিটিং করে দিচ্ছি, অন অফ হচ্ছে। তো কি করতে হবে, ওই যে আমি বার্নার দেখেন ফিটিং করছি, নজেলের সাথে যে স্প্রিং রয়েছে তার সাথে কিছু দেখেন, এই যে আমি বার্নার প্রথমে ফিটিং করে নেব। এরপর কানেকশন পাইপ ফিটিং করার আগে ওই যে রাবার গ্যাসকেট খুলেছিলাম, যা আমি মেশিনের সাথে দিয়ে ফিটিং করে নিচ্ছি। দেখেন এই যে ফিটিং করছি। তো এটা যথেষ্ট পরিমাণে টাইট করতে হবে, কোনো প্রকার লুজ থাকলে হবে না। এই যে অংশ দেখছেন আমি ঘুরাচ্ছি, এটা ঘুরিয়ে মূলত অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আগুনের পরিস্থিতি অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন কিছুটা উপকার হয়েছে, আগুন অনেকটা শান্ত হয়েছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু তাপ বাড়ানোর চেষ্টা করছি।